নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, কালকে স্যাটারডে ছিল। স্যাটারডে সকাল থেকে কি করলাম মানে পুরোটা নিয়ে ভিডিওটা থাকবে। আর বানাবো ঠান্ডার সময় গরম গরম একদম আলুর চপ। এত সহজে যে আলুর চপ বানানো যায় সেই ভিডিও থাকবে। তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। দেখুন, আমরা নার্সারিতে গেছিলাম সকালে। তো পাশেই যাদের নার্সারি সেই মালিকের দেখুন লাউ গাছ। তো ওটা লাউ পুরো একদম, এরা লাউ খুব খুব লাউ ধরে রয়েছে। মাঝখানে শুকনো দেখাচ্ছে পাতা, কিন্তু লাউ এ ভরা। আর এত কচি তকতকে লাউ। আমরা দুটো লাউ নিয়ে এসেছি। আর মানে একদম কচি, একদম নরম। অবশ্য এখনও বানাইনি, কিন্তু জানি না খেতে কেমন হবে, কিন্তু দেখে তো ভীষণ ভালো লাগছে। প্লাস লাউ শাকও নিয়ে এসেছি। এরা অ্যাকচুয়ালি লাউ শাক না দেয়ও না, বিক্রিও করে না। দেখবেন বাইরের কোথাও কোনো রাজ্যে এই সমস্ত লাউ শাক, কুমড়ো শাক বিক্রি হয় না। কেননা এনারা ভাবেন যে এগুলো বিক্রি করলে, এইগুলো যদি কেটে দিই তাহলে লাউগুলো হবে কি করে। তো সেই জন্য ওনারা বিক্রি করে না। তো আমরা কিনে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। আর গেছিলাম নার্সারিতে মাটি নিয়ে আসতে। মাটিও কিনতে হয়েছে জানেন। তো যাই হোক, নার্সারি থেকে একটা জিজি প্লান্ট নিয়ে এসেছি। আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন। জিজি প্লান্ট খুব এয়ার পিউরিফায়ার। তো একজনকে দিতে হবে বলে জিজি প্লান্ট একটা নিয়েছি, আর একটা গোলাপ ফুল গাছ নিয়েছি। আর দেখুন, এই দুটো লাউ নিয়েছি। লাউ দুটো একদম কচি তকতকে লাউ। আর এই মাটিগুলো নিয়ে এসেছি। এই মাটিগুলোও জানেন তো আবার টাকা দিয়ে কিনতে হয়েছে। প্রায় 25-30 টাকা মনে হয় নিয়েছে। তো আমাদের একদম মাটি শেষ হয়ে গেছিলো। তো ওদের কাছে বললাম আমাদের মাটি চাই, একটা মাটির বড়ি দাও, মানে একটা বস্তা। তো মাটির বস্তা ছিল না, এই মাটিগুলো ওদের সামনেই ছিল। এরা নাকি এইভাবে কিভাবে প্রসেসড করে মাটিগুলো বস্তায় করে বিক্রি করে আর কি। তো যাই হোক, সেখান থেকেই আমরা তুলে এনেছি। এর পিছনেও অনেক কাজ। তো মাটিও টাকা দিয়ে কিনে আনতে হলো। তো যাই হোক, এইবার রাত্রেবেলা আমি বানিয়েছিলাম কালকে আলুর চপ। আর আলুর চপ যা ফেভারিট না আমাদের, বিশেষ করে আমার হাজব্যান্ডের তো ভীষণ ফেভারিট। তো প্রথমেই দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর শুকনো লঙ্কা, ধনে, জিরে একটু ভেজে নিলাম শুকনো, মানে ফ্রাইং প্যানে। এই মশলাটা কিন্তু ভীষণ দরকারি। আর অনেকটা দেখেছেন শুকনো লঙ্কা ভেজেছি, কারণ আমাদের না লঙ্কাটা ভীষণ পছন্দ। আর এই একটা মশলাতেই আলুর পুরো চপ রেডি হয়ে যাবে। আর এই দিকে না, মানে বিশেষ করে বেঙ্গলের বাইরে যে কোনো স্টেটে আপনি দেখবেন আলুর চপ পাওয়া যায় না, পাওয়া যায় আলু বোন্ডা, যেটা একদমই আমাদের পছন্দ না। খুব গোল গোল একদম কেমন একটা বলের মতো থাকে, ভিতরে আলুগুলো মনে হয় কাঁচা কাঁচা, আর বেসনটাও না কাঁচা কাঁচা লাগে। এইবার একটু আমি এমনি নর্মালি তেলে শুকনো লঙ্কা আবার একটু ভেজে নিয়েছি। নিয়ে সেটাকে আর আলুগুলো ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে ভালো করে এই নুন দিয়ে শুকনো লঙ্কা খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। নিয়ে তারপরে এইটাকে, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম পুরো অর্ধেকের বেশি মশলা আমি এতে দিয়ে দেবো আলুতে। দিয়ে ভালো করে এই আলুটা মাখতে হবে। আর ওই নুন আর শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। নুন যতটা দরকার ততটা ওই শুকনো লঙ্কা দিয়ে, মানে শুকনো লঙ্কাটা তেলে ভেজে নিয়েছিলাম। আর এতেও কিন্তু শুকনো লঙ্কাটা শুকনো ড্রাই রোস্ট করা আছে। তো দেখুন এইভাবে মোটামুটি একদম এই আলুগুলো কিন্তু খোসা সমেতই সেদ্ধ করবেন, কেটে কেটে সেদ্ধ করবেন না, তাহলে এই আঠা আঠা ভাবটা থাকে না, তাহলে কিন্তু আলুর ভিতরে জল ঢুকে যায়। তখন কিন্তু একটু মানে ভেজা ভেজা মতো জল 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 হয়ে যাবে। আর যতটা পারবেন, যতটা আলুর গুঠলি আছে খুব ভালো করে ম্যাশ করে দিতে। আর একদমই যেন আলুর কোনো গুঠলি না থাকে, খুব ভালো করে যেন পুরোটা আপনি মাখতে পারেন আর কি। তো দেখুন, একটু ব্যাস দেখিয়ে দিলাম। এইভাবে তেলে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, যেটা আলুতে মাখিয়েছিলাম। এটা আমি আগে দেখাইনি, তাই একটু পরে দেখিয়ে দিলাম। তো দেখুন, এইবার আমরা এটা আলুর পুরটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি বেসন যেটা গুলবো, সেই বেসনটা আমি নিয়ে নিয়েছি। মোটামুটি ধরুন এটা 1 বাটি মতো বেসন আছে, আমি একটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, সব কিছু মানে এক এক করে করে মশলা দিয়ে দেবো। আর কোনো মশলা
মশলা নয়, যে মশলাটা আমি ভেজে রেখেছি, যেটা আপনার মানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সেই মশলাটাই দিয়ে দিলাম। এই মশলাটাই কিন্তু আসল, আর কোনো কিছু আলাদা করে জিরে ধনে দিতে হবে না। আর এতে একটু দিয়ে দিলাম গরম তেল। গরম তেল যেটা কড়াইতে আমি বসিয়ে আগেই গরম করে রেখেছি, এই গরম তেল ওতে একটু দিয়ে দিলাম। আর এতে একটু কালো জিরেও দিয়ে দেবো। এইটা কিন্তু গরম তেলটা কেন দেবো, খুব মুচমুচে হয়। আর এইটা যতটা পারবেন ফ্যাটাবেন, খুব ভালো করে ফ্যাটাতে হবে। যদি হাত দিয়ে পারেন তো হাত দিয়ে ফ্যাটাবেন, আর যদি এইভাবে কোনো কিছু দিয়ে ফ্যাটাতে চান ব্লেন্ডার দিয়ে ফ্যাটাতে পারেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আলুর চপটাও আমি খুব ইজি প্রসেসে আপনাদের দেখিয়েছি, কেননা আলুতে কিচ্ছু না, জাস্ট একটা ভাজা মশলা দিয়ে কি করে আলুর চপ বানানো যায় সেটাই দেখিয়েছি। আর খুব সামান্য দেখলেন 1 পিঞ্চ আমি একটু সোডা দিয়েছি। সোডাটা নাও দিতে পারেন, যদি ভালো করে এটা বিট করেন তাহলে কিন্তু সোডা দেওয়ারও দরকার হয় না। তো আমি একটু দিলাম যাতে একটু ভালো করে ফোলে। এইবার ওই ব্যাটারটা খুব ভালো করে 5-7 মিনিট মানে ভালো করে মিক্সড করে আমি সাইডে রেখে দিয়েছি 15 মিনিট সেট করতে। এইবার ছোট ছোট করে এরকম আলুর বল করে হাতে একটু তেল নিতে পারেন। আমি দেখুন একটু থালায় তেল নিয়েছি যদি দরকার পড়ে। আর এরকম প্লাস্টিকের ওপর রেখে দিচ্ছি, কি আপনারা থালার উপরেও রাখতে পারেন, প্লেটে রাখতে পারেন। প্লাস্টিক থেকে কি তাড়াতাড়ি উঠে যাবে। তো এরকম করে দেখুন আমি পাতলা পাতলা করে রেখে দিচ্ছি। যারা আলু বোন্ডা করে তাদের কিন্তু একটু মোটা মোটা হয়, আর এই আলুর চপ কিন্তু একটু পাতলা হয়, আবার বেশি পাতলা নয় বেশি মোটা নয়। দেখুন এবার কড়াইতে তেল বসিয়ে আর এরকম আলুর যে এগুলো দিয়ে দিয়ে এরকম করে আমি পুরো সেই যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেটাতে দিয়ে এইভাবে চপগুলো ভেজে নেব। তো আমি 3টে দিলাম। আপনারা যদি ফ্ল্যাট হয় আপনার কড়াই মানে বা ফ্রাইং প্যান হয় আপনি আরও বেশি করে দিতে পারেন, তবে বেশি দিলে আমার মনে হয় একটু হেজে যাবে, তো সেই জন্য আমি বেশি বেশি করে দিলাম না। এইভাবে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি ভেজে নেবেন, কেননা ভিতরে অলরেডি আলু সেদ্ধ আছে, শুধু বেসনটা ভাজা পর্যন্ত। তো দেখুন এইভাবে সুন্দর করে আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণ মচমচ করছে আর ভীষণ ভালো হয়েছে। তো এইভাবে আমি সব আলুর চপগুলো ভেজে নেব, সেটা আর পুরোটা দেখাবো না। আর কি সুন্দর ফুলছে দেখছেন। এটা কিন্তু সোডা তো আমি 1 চিমটি দিয়েছি, যতটা আপনারা ভালো করে মিক্সড করবেন ব্যাটারটা ততটা ভালো হবে। আর এবার আরেকটা জিনিস ভীষণ দরকার, সেটা হচ্ছে এরকম লঙ্কার পকোড়া বলতে পারেন বা লঙ্কার ভাজা, এরকম বেসনে ভাজা। এই লঙ্কাগুলো একটু চিড়ে নেবেন, চাকু দিয়ে হোক বটি দিয়ে হোক সামান্য একটু চিড়ে নিতে পারেন। নিয়ে এরকম বেসনে ডুবিয়ে আর এইরকম করে করে জাস্ট একটু হালকা মানে 2-1 মিনিট ধরে একটু ভেজে নেবেন। এই লঙ্কা ভাজাটা কিন্তু যদি আপনারা একবার বেসনের মানে চপের সাথে খেতে পারেন না মুড়ি দিয়ে, ওয়াও অসম লাগে, অসম। মানে একবার জাস্ট টেস্ট করে দেখবেন এই লঙ্কাটা বেসন দিয়ে ভেজে তারপরে খেতে, মানে ভীষণ টেস্ট লাগে। আমার ছেলে আমার বরের তো এটা ভীষণ ফেভারিট। তো এইভাবে দেখুন লঙ্কাটাও ভেজে নিলাম আর সমস্ত চপগুলোও আমি ভেজে নিলাম। নিয়ে এবার আমি মুড়ি দিয়ে সার্ভ করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর চপের রেসিপিতে যা এত মানে ইজি, সেটা অবশ্যই একবার করে খান আপনারা বাড়িতে তৈরি করে। আর দোকান থেকে তো সবসময় খাই, কিন্তু বাড়ির ন্যাচারালভাবে বাড়ির তেলে ভাজার একটা আলাদাই মজা। আমার ছেলে দেখুন খাচ্ছে কিভাবে লঙ্কা দিয়ে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।